হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করে এসে ইউএসএ তে ক্যারিয়ার করা ভার্সাস ইউকে তে ক্যারিয়ার করা কোনটা কতটুকু সহজ বা প্রসেসটা কি? অবভিয়াসলি ২ টাই কঠিন হবে, কিন্তু ২ টার মধ্যে তুলনামূলক একটা ভিডিও বানাবো আমি যে কোনটা বেশি কঠিন বা কোনটা বেশি সহজ, কোনটা এক্সপেন্সিভ না। যাদেরকে এখনো পরিচয় দেওয়া হয়নি, আমি হচ্ছি ডক্টর নূর। আমি বোর্ড সার্টিফাইড ইন্টারন্যাল মেডিসিন ডক্টর ইন ইউএসএ। সহজ বাংলায় বলতে গেলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি। তো আমি বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করে এসে ইউএসএ তে আমার ক্যারিয়ার করেছি। সো প্রথমেই বলছি, ইউএসএ তে ক্যারিয়ার করার জন্য আপনার কি পরীক্ষা পাস করতে হবে। আপনার পাস করতে হবে ইউএসএমএলই স্টেপ 1, তারপর ইউএসএমএলই স্টেপ 2 সিকে, তারপর ওইটি। এই ৩ টা পরীক্ষা পাস করলে আপনি সিএফএনজি রেজিস্ট্রেশনের জন্য এপ্লাই করতে পারবেন। এই সিএফএনজি রেজিস্ট্রেশন হয়ে গেলে তখন আপনি একটা ন্যাশনাল পোর্টালের মাধ্যমে ইউএসএ তে রেসিডেন্ট ডাক্তার হিসেবে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করবেন। এবং এই অ্যাপ্লিকেশন করা মানেই এই না যে আপনার চাকরি হয়ে গেছে। বিভিন্ন হসপিটালে আপনার ওই অ্যাপ্লিকেশনটা পৌঁছে যাবে। তারপর ওরা যদি আপনার স্কোর এবং সবকিছু রিজিউমি বা সিভি দেখে মনে করে যে ওই হসপিটালে চাকরি করার জন্য আপনি উপযুক্ত, তখন আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং এভাবে আপনি বিভিন্ন হসপিটালে ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউ শেষ হওয়ার পরে তখন একটা নেশন ওয়াইড একটা রেজাল্ট বের হবে, যেটাকে বলা হয় ম্যাচ ডে। ওই ম্যাচে যদি আপনি ম্যাচ করেন, তার মানে হচ্ছে আপনি রেসিডেন্ট ডক্টর হিসেবে চাকরি পেয়েছেন। অন দ্য আদার হ্যান্ড, ইউকে তে ডাক্তারি করার জন্য আপনার যে পরীক্ষাগুলো পাস করতে হবে সেটা হচ্ছে প্ল্যাব 1, প্ল্যাব 2, ওইটি। এই ৩ টা পরীক্ষা পাস করলে আপনি একটা রেজিস্ট্রেশনের জন্য এপ্লাই করতে পারবেন এবং রেজিস্টার্ড হলে আপনি সরাসরি FY ফাউন্ডেশন ইয়ার 2 ডাক্তার হিসেবে ইউকে তে চাকরি পেতে পারবেন। কিন্তু এটা কোনো ট্রেনিং পজিশন না, এটা কোনো রেসিডেন্সি না, এটা হচ্ছে একটা ইন্টার্নশিপ। তারপর ফাউন্ডেশন ইয়ার 2 র চাকরি পাওয়া শেষ হলে আপনি তখন কোর ট্রেনিং বা রেসিডেন্সি ট্রেনিং এর জন্য এপ্লাই করবেন বিভিন্ন হসপিটালে। ওখানে যখন আপনি কোর ট্রেনিং এর জন্য ম্যাচ হবেন বা আপনার চাকরি হবে, তারপর আপনি এমআরসিপি পাস করে স্পেশালিটি ট্রেনিং এর জন্য এপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে ইন এ নাটশেল এটার প্রসেসটা। এখন আমি বলব যে ২ পরীক্ষার মধ্যে কম্পারিজনটা কি আসলে। এখন ইউএসএমএলই পরীক্ষার মধ্যে ইউএসএমএলই স্টেপ 1 যেটা, এটা হচ্ছে একটা এমসিকিউ পরীক্ষা, ৮ ঘন্টা লম্বা পরীক্ষা। এখানে ২৮০টা এমসিকিউ আপনাকে উত্তর দিতে হবে। প্রত্যেকটা এমসিকিউর লেংথ থাকে অনেক বেশি এবং আমি বলব যে এটা হচ্ছে বেসিক সায়েন্সের উপরে এবং এটাকে আপনার অনেক ডিটেইলসে পড়াশোনা করতে হয় এবং পরীক্ষাটা অনেক কঠিন কম্পারেটিভলি। এবং এটা একটা পাস ফেল পরীক্ষা, এটাতে কোনো স্কোরিং সিস্টেম নাই। অন দ্য আদার হ্যান্ড, প্ল্যাব 1 হচ্ছে মাত্র ৩ ঘন্টার একটা পরীক্ষা। এখানে ১৮০টা এমসিকিউ উত্তর দিতে হবে এবং এই এমসিকিউ গুলো কম্পারেটিভলি একটু ইজিয়ার হয়। অবভিয়াসলি পৃথিবীর কোনো পরীক্ষাই সহজ না। তার উপরে আপনি যদি মেডিকেল ডাক্তারি কোনো পরীক্ষা বলেন, সেটা তো অবভিয়াসলি সহজ কিছু হবে না। বাট আমি যদি ইউএসএমএলই এবং প্ল্যাব বা ইউকেএমএলইর মধ্যে তুলনা করি, তাহলে ইউএসএমএলইটা কঠিন, প্ল্যাব বা ইউকেএমএলইটা একটু সহজ। এখানে আপনার প্ল্যাব 1 এ ১৮০টা এমসিকিউ উত্তর দিতে হবে ৩ ঘন্টার মধ্যে এবং এটাতেও একটা স্কোরিং সিস্টেম আছে, কিন্তু এই স্কোরিং সিস্টেমের উপরে আপনার চাকরি পাওয়া নির্ভর করে না। সো প্রিটি মাচ এটা একটা পাস ফেল পরীক্ষা। সেকেন্ড যে পরীক্ষা সেটা হচ্ছে ইউএসএমএলই স্টেপ 2 সিকে। ইউএসএমএলই স্টেপ 2 সিকে আরও কঠিন একটা পরীক্ষা। এটা হচ্ছে ৯ ঘন্টা লম্বা পরীক্ষা, আপনাকে ৩১৮টা এমসিকিউ উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নই অনেক বেশি লম্বা, মোর ক্রিটিক্যাল থিঙ্কিং এর দরকার হয় এবং প্রশ্নের উত্তরের অপশনগুলো থাকে অনেক লম্বা। সো এই পরীক্ষাটাও প্রিটি মাচ অনেক বেশি কঠিন। এটাতে শুধুমাত্র, আর তার থেকেও ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটাতে শুধুমাত্র পাস ফেল করলেই হয় না, এটাতে কিছু স্কোরিং সিস্টেমও থাকে এবং স্কোরিং সিস্টেমটা আপনার রিজিউমিতে কাউন্ট হয়। মানে আপনার পরীক্ষায় স্কোর যত বেশি হবে, আপনার ডাক্তার হিসেবে চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। আপনার স্কোর যদি বেশি থাকে, তাহলে একটা কম স্কোরের মানুষের থেকে আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে বেশি। অন দ্য আদার হ্যান্ড, প্ল্যাব 2 হচ্ছে একটা অস্কি পরীক্ষা। মানে এটা হচ্ছে একটা মক টেস্ট। এখানে 18টা ক্লিনিক্যাল কেস থাকে, যেখানে আপনি পেশেন্ট দেখবেন, পেশেন্টের সাথে কথাবার্তা বলবেন, ডায়াগনোসিস করবেন এবং একটা নোটস লিখবেন। এটাতে কোনো ধরনের এমসিকিউ থাকবে না। এটা কম্পারেটিভলি অনেকই সহজ একটা পরীক্ষা। এটাতেও স্কোরিং আছে, কিন্তু এই স্কোরিংটার উপরে আপনার চাকরি পাওয়া নির্ভর করে না। থার্ড যে পরীক্ষা দিতে হয় সেটা হচ্ছে ওইটি। এটা ইউএসএমএল এর ক্ষেত্রেও দিতে হয় এবং ইউকের ক্ষেত্রেও দিতে হয়। এটা কোনো ক্লিনিক্যাল পরীক্ষা না, এটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি পরীক্ষা। মানে হচ্ছে আপনি ইংলিশে কতটুকু দক্ষ বা পেশেন্টের সাথে কথা বলতে পারবেন কিনা, সেটা যাচাই বাছাই করা হয় এই পরীক্ষার মাধ্যমে। আর এটা হচ্ছে ওভারভিউ। এখন যদি আপনি চিন্তা করেন, ইউএসএমএলই আসলে ইউকেএমএলই বা প্ল্যাবের থেকে অনেক বেশি কঠিন। কারণ এখানে ইউএসএমএলইতে পরীক্ষার লেংথটা অনেক বেশি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রত্যেকটা প্রশ্ন থাকে অনেক বড় এবং অনেক বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং এর দরকার হয়। এবং তার থেকেও বড় কথা হচ্ছে স্টেপ 2 যেটা,
এখানে আপনার স্কোরিং সিস্টেমটা আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে কাউন্ট হয়। আপনার যদি কম স্কোর থাকে তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে পাস এবং ফেইল। প্ল্যাব পরীক্ষায় আপনি ফেল করলেও কোনো অসুবিধা নাই। আপনি যতবার ফেল করবেন এটা আপনার রিজিউমেতে লেখা থাকবে না। কিন্তু USMLE তে যদিও আপনি ৪ বার একটা পরীক্ষায় অ্যাটেম্প্ট করতে পারেন, কিন্তু একবার ফেল করার সাথে, সাথেই ওটা আপনার রিজিউমেতে লেখা হয়ে যাবে এবং আপনি যদি একবার একটা পরীক্ষা ফেল করেন তাহলে রেসিডেন্ট ডাক্তার হিসেবে চাকরি পাওয়ার সম্ভাবনাটা আপনার কমে যাবে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আর এছাড়াও USMLE পরীক্ষার প্রিপারেশন নিতে অনেক বেশি সময় লাগে যেহেতু এটা একটা কঠিন পরীক্ষা। আমি বলতে পারছি কারণ আমি নিজে একই সাথে যখন USMLE প্রিপারেশন নিয়েছি, একই সাথে আমি প্ল্যাবের কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করেছি। কারণ আমি ভেবেছি যদি আমার USMLE তে না হয় তাহলে আমি প্ল্যাব পরীক্ষা দিব। যখন ২ টার মাঝখানে যখন আমি কম্পেয়ার করেছি তখন USMLE টা আমার কঠিন মনে হয়েছে প্ল্যাবের থেকে। এখন আসি এই ২ টা পরীক্ষার খরচের কথা চিন্তা করে আমি লিখে রেখেছি খরচটা এখন আপনাকে বলবো। এখন USMLE দিতে আপনার কত টাকা খরচ হবে? ফার্স্টে আপনি USMLE এর জন্য ECFMG রেজিস্ট্রেশন করতে হবে। ওই রেজিস্ট্রেশনের জন্য খরচ হবে $১৩৫ এবং তারপর USMLE স্টেপ 1 এর জন্য আপনার খরচ হবে $১১৫৫ USMLE স্টেপ 2C এর জন্য আপনার খরচ হবে $১১৭৫ এই ৩ টা পরীক্ষা পাশ করলে আপনার ECFMG সার্টিফিকেশনের জন্য এপ্লাই করতে হবে, যেটার জন্য আপনার খরচ হবে আরো $৯০০। তারপর এইখানেই শেষ না, সাথে সাথেই আপনি বিভিন্ন হসপিটালে চাকরির জন্য যে আপনি অ্যাপ্লিকেশন করবেন, এটার জন্য আপনার যে সেন্ট্রাল পোর্টাল সিস্টেমের মাধ্যমে আপনাকে এপ্লাই করতে হবে তার নাম হচ্ছে ইরাস। ইরাসের টোকেন কিনতে হবে এবং তারপর বিভিন্ন হসপিটালে আপনার অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটা হসপিটালে অ্যাপ্লাই করার জন্য আপনার টাকা দিতে হবে এবং ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট হিসেবে অ্যাটলিস্ট আমাদের ৫০ থেকে ৬০টা হসপিটালে অ্যাপ্লাই করতে হয়। কেউ তার থেকে বেশি হসপিটালেও এপ্লাই করে। আমি মিনিমাম অ্যামাউন্টটা বলছি। একটা গুড নাম্বারে ইন্টারভিউর চান্সের জন্য এটলিস্ট ৫০ থেকে ৬০টা হসপিটালে এপ্লাই করতে হবে। সো ৫০ থেকে ৬০টা হসপিটালে ইরাসের মাধ্যমে এপ্লাই করতে আপনার টোটাল $৩৫০০ এর মতো খরচ হবে। তারপর আছে আপনার US ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স। তার মানে হচ্ছে আপনি শুধুমাত্র সবগুলো পরীক্ষা পাশ করলেই তো আপনার রেসিডেন্ট ডাক্তার হিসেবে চাকরি পাওয়ার যে রিজিউমে সেটা তো স্ট্রং হবে না। আপনার এখানে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স যোগ করতে হবে। সো এই ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সের জন্য পার মান্থ প্রিটি মাচ $১,০০০ থেকে $১,৫০০ মতো খরচ হবে। তারপর যখন আপনি ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য আপনি USA তে এসে থাকবেন তখন আপনার থাকা খাওয়া এবং যাতায়াতের কিছু খরচ আছে। থাকা খাওয়ার জন্য মাসে $১,০০০ মতো খরচ হবে যদি আপনি ১ মাসে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স করতে চান। তারপর যাতায়াতের জন্য খরচ হিসেবে আরো $২,০০০ খরচ হবে। সবকিছু যদি একের পর এক আমরা এড করি তাহলে আপনার টোটাল USMLE খরচ হয়ে যায় প্রায় $১০,০০০ থেকে $১৫,০০০ এর মতো। অন দ্য আদার হ্যান্ড MRCP বা হচ্ছে UKMLE বা প্ল্যাব দেওয়ার জন্য আপনার প্ল্যাব 1 এর দিতে খরচ হবে মাত্র $৩১৬। প্ল্যাব 2 দেওয়ার জন্য আপনার খরচ হবে $১,১৫৮। তারপর OET পরীক্ষা দিতে খরচ হবে $৫৮৫ এবং তারপর আপনি একটা প্রভিশনাল রেজিস্ট্রেশনের জন্য এপ্লাই করবেন, সেটার জন্য খরচ হতে পারে $65। কিন্তু সাধারণত মানুষ প্রভিশনাল রেজিস্ট্রেশনের জন্য ওয়েট করে না, তারা ফুল রেজিস্ট্রেশনের জন্য এপ্লাই করে। সো ফুল রেজিস্ট্রেশনের জন্য এপ্লাই করতে আপনার খরচ হবে $২০০। সো ওভারঅল আপনার $৮,০০০ এর মতো খরচ হবে যদি আপনি প্ল্যাব বা UKMLE পাথওয়েতে যান। তারপর তার মানে দেখা যাচ্ছে যে USMLE অ্যাকচুয়ালি UKMLE থেকে মানে USA তে ডাক্তার হিসেবে টোটাল প্রসেসটা UK তে ডাক্তার হিসেবে টোটাল প্রসেসের প্রায় ২.৫ থেকে ৩ গুণ বেশি টাকা খরচ হবে আপনার। এখন অবভিয়াসলি USMLE একটু বেশি কঠিন, USMLE দিতে একটু বেশি টাকা খরচ হয়। তাহলে আমরা কেন USMLE দিব UKMLE এর দিকে যাব না, রাইট? সো ইটস কমপ্লিটলি আপ টু ইউ। আপনি ডিসিশন নিবেন আপনি কোন পাথওয়েতে যেতে চান। ইটস লাইক আই এম নো ওয়ান টু সে দ্যাট আপনি কোন পাথওয়েতে যাবেন। বাট USA তে আসার মোর অ্যাট্রাকটিভ পয়েন্ট হচ্ছে USA তে ডাক্তারদের স্যালারি অনেক বেশি কম্পেয়ার টু UK থেকে। সো আপনি যখন একটা অ্যাটেন্ডিং ডাক্তার হিসেবে চাকরি করবেন, আপনি যখন ট্রেনিং পজিশনে থাকবেন তখন আপনি USA তে যত টাকা স্যালারি UK তেও মোর অর লেস সিমিলার অ্যামাউন্টের স্যালারি, সাধারণত বছরে $৬৫,০০০ থেকে $৭০,০০০ এর মতো স্যালারি থাকে USA তে ট্রেনিং ডাক্তার অথবা UK তে ট্রেনিং ডাক্তার আপনি যাই হন না কেন। কিন্তু যখন আপনার ট্রেনিংটা শেষ হবে, আপনি যখন অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হিসেবে কাজ করবেন বা কনসালটেন্ট ফিজিশিয়ান হিসেবে কাজ করবেন, তখন UK তে বড়জোর আপনার বেতন হবে $১০০,০০০ থেকে $১২০,০০০ বছরে। অন দ্য আদার হ্যান্ড USA তে আপনার বেতন হবে $৩০০,০০০ থেকে $৩৫,০০০ বছরে অ্যাট লিস্ট এবং আপনি যদি স্পেশালাইজড হন বা কার্ডিওলজি বা অনকোলজিস্ট হন, আপনার অবভিয়াসলি বেতন এর থেকে আরো অনেক বেশি হবে। আপনি যদি এক্সট্রা কাজ করেন বা ওভারটাইম করেন সেক্ষেত্রেও আপনার বেতন আরো অনেক বেশি হবে।
সো আপনি যদি স্যালারি স্ট্রাকচার চিন্তা করেন তাহলে ইউকে থেকে ইউএসএতে আপনার বেতন হবে ৩ থেকে ৩.৫ গুণ বেশি। সো যেহেতু অ্যাটেন্ডিং পজিশন হিসেবে বা লাইফস্টাইল অনুযায়ী ইউএসএতে ডাক্তারদের বেতন বেশি। এই জন্য মানুষজন হয়তো ইউএসএ মোর কম্পিটিটিভ হলেও মানুষজন ইউএসএতে আসাটাকে প্রায়োরিটাইজ করে। বাট অবভিয়াসলি ইউএসএতে আসাটা মোর এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল। সো আপনি আপনার ডিসিশনটা মেক করবেন যে কোনটা আপনার জন্য মোর ফিজিবল হয়। সো এটাই ছিল আজকের ভিডিওতে। আপনাদের যদি আরো কিছু জানার দরকার থাকে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। এর মাঝখানে সবাই খুব ভালো থাকবেন। বাই।